তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম এবার থেকে সে দায়িত্ব পালন করবে মুক্তি। মানে কি যাতা বলছো? তুমি মায়ের সাথে এইভাবে কথা বলতে পারো না? যার দোষ তাকে শাস্তি না দিয়ে তুমি মাকে শাস্তি দিতে পারো না বাবা? আমি অনেক কিছু পারি বিহান, অনেক কিছু পারি, তুমি জানো না সেটা। বাবা এখানে সব দোষ কিন্তু মোনালিসার। ও একমাত্র দায়ী এইসবের পেছনে। কম্পাস মায়ের তো কোনো দোষই নেই, উল্টে কম্পাস তো এই সায়েন্স ফেস্টে আমাদের কলেজের নাম উঁচু করে দিয়েছে। উঁচু নয়, নিচু করেছে বিহান। আর মিডিয়া সেটাকে রসালো গল্প বানাবে বলে উঠে পড়ে লেগেছে। কম্পাস যদি চুপ করে থাকতো তাহলে ঘটনাটা এত দূর এগোতোই না। বাহ, তাই না ঠাকুরপো? যার সাথে অন্যায় হয়েছে, যে অন্যায় করেনি, সে যদি সমস্ত কথা মুখ বুজে মেনে নেয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়, এটা তোমাদের মনে হয় তাই না? ঋতুজা, খামোকা কথা বাড়িও না। এই কলেজটা না আমি তৈরি করেছি, আমি তোমাকে বিজনেসে নিয়ে এসেছিলাম, আমি তোমাকে অধিকার দিয়েছিলাম কলেজের হয়ে কাজ করার জন্য, আর আমি সেই অধিকার তোমার কাছ থেকে নিয়ে নিলাম। তুমি এই ডিসিশনটা একা নিতে পারো না বাবা, এর জন্য বোর্ড অফ ডিরেক্টরস আছে, মেজরিটি যা বলবে। বিজনেস তুমি আমাকে শেখাতে এসো না। হ্যাঁ, তোমার বাবা এত কাঁচা খেলোয়াড় নয়। এই এই অখিলেশদা, আমি একটা কথা বলি প্লিজ। চুপ করো, তুমি আমার আর ঋতুর মাঝে আসবে না। ঋতুজা, আমি তোমাকে বাদ দিলাম, বোর্ড অফ ডিরেক্টরসে আমি মুক্তিকে নিয়ে আসছি। দাদা প্লিজ অখিলেশদা। ঋতুজা, আজ অব্দি তুমি যা যা করতে, এখন থেকে সেই কাজগুলো আমি মুক্তিকে দিয়ে করাবো। আর এটাই আমার ফাইনাল ডিসিশন, আর এখান থেকে আমি সরব না। এসো অরিন, আস্তে, হ্যাঁ সাবধানে। আমি একটু বালিশটা ঠিক করে দিই আগে। বসো বসো। আয় মা, বসো, আরাম করে বসতো। আস্তে। মাহি, অরিন, থ্যাংক ইউ, তোমরা এসেছো। শোনো, আমি বলছি কি, তোমরা কিন্তু আজ রাতে খেয়ে যাবে, হ্যাঁ? আর তারপরে আমি আমাদের বাড়ির গাড়িকে বলে দেবো তোমাদের গিয়ে ড্রপ করে দিয়ে আসবে। না না আন্টি, আজ আর খাবো না, আর আমাদের গাড়ি তো চলে আসবে। মোনাদি যতক্ষণ না ঘুমোয় একটু ওর সঙ্গে কথাবার্তা বলি, তাহলে ওর মনটাও একটু হালকা লাগবে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।